আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি আমার নিজের গ্রামের বাড়ি ময়মনসিংহে অবস্থান করছি। আর আপনারা জানেন যে পুরো বাংলাদেশ ঔষধি উদ্ভিদে ভরপুর, অর্থাৎ মেডিসিনাল প্ল্যান্টে ভরপুর। তো আমি যেহেতু একটু উদ্ভিদ পাগল মানুষ, এখানে একটি বৃক্ষ আমার একেবারে ঘরের পাশেই রয়েছে। এটাকে আমরা ভাট গাছ বলি, ময়মনসিংহের ভাষায় বলা হয় ভাইট গাছ। তো এই ভাট গাছের কিতাবি নাম বা পুস্তকের নাম হচ্ছে বন জুই। তো এই যে ভাট গাছটি, এটি কিন্তু তরুণ অবস্থায় এমন দেখা যায়, আর যদি এটা একটু যখন ফুল ফলের সময় হয় তখন আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি এই যে লাল কাভারিং করা রয়েছে। তো আসলে এটার একটি উপকারিতা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটির যে কচি পাতা দেখতে পাচ্ছেন এখানে, এরকম কচি পাতা ৫-৭টি নিয়ে যদি আমরা এটিকে পাটায় বেটে হোক বা ব্লেন্ডারে ব্লেন্ড করে হোক, যদি আমরা এটার রস খেতে পারি ৫ থেকে ৭ দিন, তাহলে আমাদের এই যে কৃমির সমস্যা, অর্থাৎ আমাদের যে কেঁচো কৃমি হোক বা আমাদের যে গুঁড়া কৃমি হোক, সেই কৃমির জন্য কিন্তু চমৎকার একটি ঔষধি উদ্ভিদ বলতে পারেন। আর যদি এর সঙ্গে একটু হলুদ মিলিয়ে নিতে পারেন, যে এইটার সঙ্গে একটু হলুদ মিলিয়ে নিলেন, তাহলে আরও সোনায় সোহাগা হবে। তো এই যে গ্রামের আনাচে কানাচে অজস্র ভাট গাছ কিন্তু রয়েছে। এই গাছটাকে ব্যবহার না করে দোকানে গিয়ে একটা অ্যালবেন্ডাজল কিনে নিয়ে আসি, আর ওটা খেয়ে আমরা ভাবি যে কৃমি নাশ হোক। কিন্তু আমার ঘরের পাশেই কিন্তু অবহেলিত অবস্থায় পড়ে আছে এই ভাট গাছ, যা কৃমির জন্য অত্যন্ত উপকারী একটি ঔষধ। তা আশা করি আমরা আমাদের এই ঔষধি উদ্ভিদগুলো সৎ ব্যবহার করব, যার মাধ্যমে আমাদের সিনথেটিক ওষুধের ক্ষতিকর প্রতিক্রিয়াতে আমরা বেঁচে যাব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।